বিস্তীর্ণ মাঠে যতদূর চোখ যায় পানিতে ডুবে থাকা আমন ক্ষেত। অনেক জমিতে পানি দীর্ঘ সময় ধরে জমে থাকায় চারা নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকরা। জয়পুরহাটের কালাই উপজেলার এলতা, পাঁচগ্রাম, কাদিরপুর, খেতলাল উপজেলার ছোট বস্তা গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামের শত শত কৃষকের কষ্টের ফসল এখন পানির নিচে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, 2 বছর ধরে আলুর বাজারে ধস নামায় মারাত্মক আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। সেই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য এবার আমন চাষে বাড়তি বিনিয়োগ করেছিলেন, কিন্তু প্রকৃতির বৈরী আচরণ এবং মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় আবারও অনিশ্চয়তার মুখে পড়তে হয়েছে। দ্রুত পানি না নামলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তাদের। 300 বিঘা জমি এখনো পানির নিচে আছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এই ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষক। খরা মৌসুমে আমাদের ক্ষেত লাগাতে দেরি হচ্ছে, আর কতিপয় যারা লাগাইছে তাদের আংশিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। গতবারে 5 বিঘা আলু লাগাইছি, সব আমার আলু ডুবে গেছে, আমার 14 লক্ষ টাকা লস। তারপরে এবার আমি ধান লাগাইছি, 4 বিঘা ধান আমার ডুবে গেছে, শুধু পানি আছে ধানের উপর। টানা কয়েকদিনের বৃষ্টি সব চারা নষ্ট হয়ে গেছে পানির তলে। ধান তো এখন হাবুডুবি, কৃষকও এরকম হাবুডুবি। কালাই উপজেলা কৃষি অফিস জানিয়েছে, খুব শিগগিরই পানি নেমে গেলে কিছুটা ক্ষতির হাত থেকে রক্ষা পাবে কৃষক। 2 আগস্ট রাতভর বৃষ্টি হওয়ার কারণে প্রায় 940 হেক্টর জমি এবং আমন জমি নিমজ্জিত অবস্থায় ছিল। এর পরবর্তীতে আর বৃষ্টিপাত না হওয়ার কারণে জমি থেকে পানি নিষ্কাশন হচ্ছে। আশা করা যাচ্ছে যে 2-1 দিনের মধ্যে সকল পানি নিষ্কাশন হবে এবং ফসলের কোনো ক্ষয়ক্ষতি হবে না। চলতি মৌসুমে জয়পুরহাট জেলায় প্রায় 70,000 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্থানীয় কৃষি বিভাগ কালাই ও খেতলাল উপজেলায় মাত্র 1240 হেক্টর জমির আমন রোপা বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার দাবি করলেও কৃষকরা বলছেন এর 4 গুণ বেশি ধানের চারা পানির নিচে তলিয়ে আছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।